গুড মর্নিং সবাইকে, নমস্কার বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, মেয়েও উঠে পড়ে, ইন্ট্রোটা দিয়েই নি। হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সকালবেলা মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর বরকে খেতেও দিয়ে দিয়েছি, প্লাস মাও খেয়ে নিয়েছে। আর আমি বসেছি ডিম টোস্ট করার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ডিম টোস্ট খেতে খুব ইচ্ছা করছিল, সেই জন্য আমি ভাতটা আজকে অ্যাভয়েড করলাম। হরেকৃষ্ণকে দিয়ে একটা পাউরুটি নিয়ে আসলাম, আর স্লাইস ছিল না বলে এই পাউরুটিগুলো নিলাম, আমি স্লাইস করে নিলাম। আর আজকে আমি ডিম টোস্ট খেতে খুব মন চাইছিল, ওই জন্য ভাবলাম একটু ডিম টোস্টটা খাই। তো সেই যে আমার ডিম টোস্ট প্রায় রেডি। আর এখন মোটামুটি আমি পাউরুটিগুলো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি, এবার স্লাইস করে কেটে নেবো। একটু উল্টে গরমও হয়ে গেছে ওই পিঠটা। তো চলো, মাইক্রোওভেনে খুব ভালো হয়, কিন্তু মাইক্রোওভেন আমাদের বাড়িতে নেই, তো সেই জন্য আমি এইভাবেই করি। আমি অন্যভাবেও করি, সেটা তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করবো, বাট আজকে আমি এইভাবে করলাম। এটা আমি মহুয়াদির ব্লগে দেখেছিলাম, প্রবাসী ঘরকন্যা, তো সেই জন্য আজকে একটু এরকমভাবে ট্রাই করলাম। একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারিনি আমি। তো চলো, এইভাবে একটু সস দিয়ে লাগিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভীষণ ডিম টোস্ট পছন্দ, তোমাদের কার কার পছন্দ অবশ্যই জানিও কমেন্টে। বরকে ছেড়ে ডিম টোস্ট খাচ্ছে আর বর কথা শোনাবেন, এটা হতে পারে? তো বসে বসে এখানটা বলেই যাচ্ছিলো। তো যাই হোক, ওরকে পাত্তা না দিয়ে আমি খেতে বসে গেছি। মানে জিভটা লক লক করছিল। আজকে আমার ডিম টোস্টটা ভীষণ ফেভারিট। আর আমি অ্যালার্জির জন্য ডিমটা খেতে পারি না, নাহলে আমার কিন্তু যদি তুমি আমাকে ডেলি দাও একটা ফাস্ট ফুড ডিম, এরকম আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, মা আজকে রেডি হয়ে গেছে, মার সঙ্গে একটু গল্প করছিলাম। অ্যাকচুয়ালি মা আজকে কেনা চেন পড়েছে সোনা ছেড়ে, সেই জন্য মাকে নিয়ে একটু খচাচ্ছিলাম। তো দুজনে, যাই হোক, মা আবার একটু ট্রেনে করে যাবে, তো যে হাসছে পেছনে। তো মা বেরিয়ে গেল, আজকে মাসিদের বাড়িতে যাচ্ছে, মেজো মাসিদের বাড়িতে। তো একাই যাচ্ছে, একা বলতে আমাদের বাড়ি থেকে একাই যাচ্ছে। আর ওইদিকে আমাদের ছোট হরেকৃষ্ণ মাকে পৌঁছাতে গেল, মানে পৌঁছাতে বলতে মাকে এই লঞ্চ ঘাট অব্দি ছাড়তে গেল। এখন মোটামুটি বাড়িতে আমি পুরো একা, মাও চলে গেছে, হরেকৃষ্ণ চলে গেছে, মেয়েও স্কুলে, বাবুও বাজারে চলে গেছে, আমি পুরো বাড়িতে একা। ভাইটা পুরো খাকা করছে যেন। তো ভাবলাম যে একটু ড্রাই ফ্রুট করে নিই। তো আগের দিন কিছুটা করে নিয়েছিলাম, আর আজকে আমন্ড নিয়ে আমন্ডগুলো একটু পেস্ট করে নিচ্ছি। প্রথমে ধুয়ে একটু কড়াতে নাড়াচাড়া করে তারপর পেস্ট করে নিলাম। আর পুরো এত সুন্দর গুঁড়ো হয়ে গেছে দেখো একদম। এটা যদি একটু একটু করে দেওয়া হয় না, খাবারের সঙ্গে খেয়ে নেয়, বাট বাদামটা চিবিয়ে খেতে চায় না, সেই জন্য আমি এইভাবেই দিই। ওর আবার চিবানোতে প্রবলেম আছে ঐশ্বর্য, সেই জন্য খায় না বলে আমি সমস্ত কিছু এইভাবেই দিই ড্রাই করে। মা চলে গেছে বাড়ির থেকে, তো দায়িত্ব যেন সব আমার কাঁধে পড়েছে। একা একা সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে, মানে বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হবে। আর মা থাকলে কী হয় বলো তো, মা অর্ধেক করে, আমি অর্ধেকটা করে, হেল্প হয়ে যায়। সকালের রান্না, দুপুরের রান্না, ইভেন রাতের রান্নাও আমাকেই করতে হবে। তো বাবু নিয়ে এসছে আজকে পাতা মাছ ভাজতে গিয়ে যে আজকে আমার হাল হয়েছে, সেটা আমি জানি না যে কীভাবে পাতা মাছ ভাজতে হয়, কারণ আমি বিয়ের পরে কোনোদিনই পাতা মাছ ভাজিনি। আর পালং শাক নিয়ে এসেছিলো, চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, সেটা আমি পরে বাছাই করে নিয়েছি। মোটামুটি চান কমপ্লিট হয়ে গেছে আজকে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি, ভাত হোক ততক্ষণে আমি মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার সবজিগুলো কেটে নিই, কারণ যেহেতু আজকে রান্না দেখতো আমার, তো সেহেতু আমাকে করতে হবে, তো অ্যারেঞ্জটা আমাকেও করতে হবে। আর একটু পরে মেয়ে চলে আসবে, আবার ওকে দিয়ে পড়তে হবে তখন। সেই জন্য ভাবছি যে একেবারে তরকারিটা হয়ে গেলে একবার খাই দেবো, ওর জন্য আর স্পেশালভাবে কোনো তরকারি রান্না করবো না। তো চল দেখি কতদূর করতে পারি। এইদিকে বাবু আবার নিয়ে এসছে মিউমোর থেকে ম্যাঙ্গো কেক, মানে এটা আগের দিন মানু নাকি দেখেছিল, তো দাদানকে বলেছিল যেটা খাবো, তো সেই জন্য দাদান আজকে ম্যাঙ্গো কেক নিয়ে চলে এসছে। নাতনি বলা মাত্রই ও স্কুলে গেছে কিন্তু ঠিকই, কিন্তু নেই, তবুও এটা নিয়ে চলে এসছে বাবু। তো যাক, এটা কিন্তু ভীষণ টেস্ট ছিল, আর এটা কিন্তু পুরো ক্রিমের ছিল, কিন্তু দারুণ টেস্ট। তো মানু অনেকটাই খেয়েছিল, ওর পাপা খেয়েছিল, দাদান খেয়েছিল, আমরা মোটামুটি সবাই এটা খেয়েছিলাম। আর দেখো লেগে গেছে, এটুকু আমি একটু খেয়ে নিলাম, আমার কিন্তু বেশ ভালো লাগে চেটে গেছে। আর আজকে বাড়িতে একটু পিঠে করবো বিকেলবেলা, সেটা ব্লগ আমি আলাদা করে দেবো, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর এই যে মাছের ঝোল করছে, নর্মাল জিরে বাটার ঝোল করছে আজকে, আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে বাঁশপাতাটা ভেজে নিয়েছিলাম। তো বাঁশপাতা ভাজতে গিয়ে আমি জানি না বাঁশপাতা একটু কড়াতে লেগে যায়, সেই মাছগুলো ভেঙে যাচ্ছিলো, আমার তো খুব টেনশন হচ্ছিলো। আমি সবই পারি, কিন্তু মাছ ভাজতে একটু কম পারি। আর এদিকে চিংড়ি পালং করে নিয়েছি, তো এটা খুব টেস্ট হয়েছিল আজকে, রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, খারাপ হয়নি একদম। তো এই দুপুরে রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে ঘুম দিয়ে তারপর মেয়েকে আবার বিকেলবেলা টিউশন পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট আরেকটা ব্লগ আসতে চলছে, পিঠের ব্লগ।